আজ আমি গোপালের জন্য একটু ক্ষীর বানাবো। আমার ঘরে গোপাল আছে। আমি ওই জন্য এখানটায় অল্প সুজি একটু ঘি দিয়ে ভেজে তুলে রেখেছি। তখন আমার ভিডিওটা করা হয়নি, ক্যামেরাটা অফ করা ছিল, দেখাতে পারিনি। আর এখানটায় আমি হাফ কেজি দুধ নিয়েছি, একটা এলাচ আর দুটো তেজপাতা দিয়ে এই দুধটা এখন একটু জাল দিয়ে ঘন করে নেব। ঘরে গোপাল থাকলে আমাদের সবারই ইচ্ছে হয় যে মাঝে মধ্যে গোপালকে একটু ক্ষীর বানিয়ে দিই। তা সেটা এইভাবে যদি আপনারা ক্ষীরটা করেন, খুব সহজেই খুব তাড়াতাড়ি ক্ষীরটা হয়ে যায় এবং গোপালকে ভোগ দেওয়া যায়। সেজন্যই আমি আজকে এই ক্ষীরটা বানাচ্ছি। এই হাফ কেজি দুধ দিয়ে একটা সুন্দর ক্ষীর হয়। এই ভাজা সুজিটা, ঘিয়ে ভাজা সুজিটা এখন আমি দুধের মধ্যে দিয়ে দেব। দুধটা দিয়ে ভালো করে এটা নেড়ে চেড়ে আমি আরও ঘন করে নেব। এটা সুজিটা দেওয়ার পর একটু নাড়তে হবে। মাঝে মধ্যেই এরকম গোপালকে আমি একটু ক্ষীর বানিয়ে দিই, খুব তাড়াতাড়ি হয়ে যায়। স্নান করে ফটাফট একটু ক্ষীর বানিয়ে দেওয়া যায়। এখন আমি এর মধ্যে চিনি দিয়ে দিলাম। চিনিটা গুলে যাবে আর সুজিটা দেওয়াতে এটা খুব সুন্দর ক্ষীরটা হয়। এটা ক্ষীরের মতো, এটা সুজি লাগে না, একদম ক্ষীরের মতোই লাগে। এই যে আমার একটা হয়ে গেছে, আরও নামিয়ে নিলে আরও ঘন হয়ে যাবে। এভাবে আপনারা করে নিতে পারেন।